কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 22শে জুলাই থেকে 28শে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। শুধু তাই নয়, শ্রাবণ মাস মানেই কিন্তু জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা উৎসব, আবার গণেশ চতুর্থী, আধ্যাত্মিকভাবে ঘটনাবহুল একটি মাস। আর এ সপ্তাহে 22শে জুলাই থেকে 28শে জুলাই এ সময়ে কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের লাভভাবে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ। শুক্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই বসে রাজযোগের থেকে কোনো অংশেই কম ফলাফল কিন্তু দিচ্ছেন না। শনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে বক্রী হয়েছেন, নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশনে। গুরুচন্দ্রের সংযুক্ত থাকছে। এর সাথে সাথে শুক্র গুরুর কেদার কুবের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অঙ্গারক যোগও থাকছে এবং অঙ্গারক যোগ থেকে আপনারা এ সপ্তাহেই কিন্তু মুক্তি পেতে চলেছেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আপনার জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি এগুলিকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম কনসাল্ট কিন্তু আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 22শে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 6th হাউসে দেখুন 11 লেখা আছে, যেখানে রাহু বসে আছে, রাহু ওখানেই থাকবে। আপনাদের সপ্তমভাবে শনি মহারাজ গোচর করছেন, যেখানে 12 লেখা আছে। আর শনি কিন্তু 13ই জুলাই বক্রী হয়েছে। 28শে নভেম্বর একটানা 138 দিন শনি বক্রী থাকবে। এবং বক্রী শনির কারণে আগত এই যে 4.5 মাস আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি। শনি বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবং পাওয়ারফুল পজিশনে আছে। শুক্র কিন্তু আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই গোচর করছে, রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। তবে শুক্র 26 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের নামক একটা যোগ তৈরি করবে আপনাদের কর্মস্থানে গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটির শুরুয়াত ঘটছে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের লাভভাবে। তবে বুধ বর্তমানে বক্রী অবস্থানে আছে, আর সূর্য বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে। মঙ্গল কেতু সংযোগ থাকছে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে, তাহলে অঙ্গারক যোগ তো আপনাদের থাকছে। তবে মঙ্গল কিন্তু 28 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউস বা রাশিতে গোচর করে যাবে এবং অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। প্রথমেই যে সুখবরটি আপনাদের দেব, আশা করি অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় ধরে নিন 1-1.5 মাস ধরে আপনারা হয়তো অনেক আর্থিকভাবে সমৃদ্ধ আপনারা হয়েছেন, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগ, এর মধ্যে একাধিক সংযোগ হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু হায়ার স্টাডিজে সফলতা আপনাদের প্রাপ্তি হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই বিগত 1-1.5 মাসের মধ্যে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করেছেন। আবার আপনাদের মধ্যে অনেকেই নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেয়েছেন। লাক্সারি কোনো আইটেম হয়তো ক্রয় করেছেন। পরাক্রম সাহস আপনাদের বেড়েছে। রোম্যান্টিক লাইফকে আপনারা হয়তো মহিমান্বিত করেছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমি এই কথাগুলি বারবার রিপিট করছি। এবার দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনারা এ সপ্তাহেও কিন্তু এই জিনিসগুলির কন্টিনিউটি মেনটেন করতে আপনারা পরিলক্ষিত করবেন। তবে শুক্র কিন্তু আবার রাশি পরিবর্তন করবে আপনাদের 26 তারিখে। 26 তারিখে শুক্র চলে যাবে আপনাদের আপনাদের 10th হাউস কর্মস্থানে, যেখানে 3 লেখা আছে, সেখানে গিয়ে গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে।
আর গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হচ্ছে। চন্দ্র কিন্তু এখানে থাকবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 10:58 পর্যন্ত। তাহলে 22 তারিখ থেকে 24 তারিখ সকাল পর্যন্ত। তাহলে আমি ধরে নেব 22 তারিখ 23 তারিখ এই দুটি দিন চন্দ্রগুরুর সংযোগের কারণে আপনাদের কেরিয়ারে, বিশেষ করে যোগ্য কর্মচারী হয়ে থাকলে, কঠোর কায়িক পরিশ্রম করলে, হার্ডওয়ার্ক করলে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন। আর মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, মায়ের কর্মের উন্নতি হতে পারে। আর এ সময় কিন্তু আপনারা মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি যারা ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে এ সময় কিন্তু করতে পারেন। এখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। আর এখানে দেখুন চন্দ্র কিন্তু আবার সূর্য বুধের সাথে মিলিত হয়ে ত্রিগ্রহী নামক একটা যোগ তৈরি করবে বৃহস্পতিবার সকাল 10:58। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বিকাল 3:51 পর্যন্ত, এই যে আড়াই দিন বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল, সূর্য, চন্দ্র এবং বুধের সংযোগ আপনাদের লাভ ভাবে। আর আপনাদের লাভ ভাবের অধিপতিকে চন্দ্র স্বয়ং আপনাদের লাভ ভাবের অধিপতি, লাভ ভাবে গোচর করছেন। লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3টি দিন আপনারা অবশ্যই আয় ইনকামের নতুন কোনো উৎস তার উজাগার করতে পারেন। বয়স্ক ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবদের দ্বারা, বয়সে বড় আত্মীয় স্বজনদের দ্বারাও কিন্তু আপনারা এই সময় লাভান্বিত হবেন। কনফিডেন্স লেভেলও কিন্তু এই সময় আপনারা গেন করতে চলেছেন। চন্দ্র কিন্তু আবার শনিবার বিকেলের পর থেকে সোমবার পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। এবং সেখানে কিন্তু মঙ্গল কেতুর সাথে সংযুক্ত হয়ে আবার ত্রিগ্রহী যোগ তৈরি করবে। তবে রাহু চন্দ্রকে দেখবে, চন্দ্র রাহুকে দেখবে, আর চন্দ্র কেতু সংযোগও থাকবে। একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। শনিবার বিকেল থেকে রবিবার, সোমবার পর্যন্ত আপনাদের খরচের মাত্রা বাড়তে পারে, ঘুমের সমস্যা বাড়তে পারে। এ সময় কিন্তু ভুলেও কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদের কাটতে হতে পারে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আর এ সময় দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে। কোনো প্রকার আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আমি বারবার বলছি, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে এ সময় একটু দূরত্বতা বজায় রেখে চলুন। বা বিশেষ করে যারা ইন্ট্রাডে বা ট্রেডিং করেন, বা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন, বা যারা কোনো প্রকার রিটেল আউটলেট, খুচরো ব্যবসা রান করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা এই দুটি জিনিসই কিন্তু এ সময় অবলম্বন করে চলতে হবে। তা না হলে পরিস্থিতি আপনাদের বিপরীত আচরণ কিন্তু করতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না। আর শনিবার করে কখনো সাদা পরবেন না, রবিবার করে কখনো কালো পরবেন না। আর যতটা সম্ভব আপনাদের উচিত এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা যায়। মেজাজকে কন্ট্রোলে রাখা যায়, রাগকে কন্ট্রোলে রাখা যায়। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন, প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।